আসসালামু আলাইকুম। ঈদের ব্লগটা আসলে সেভাবে শেয়ার করা হচ্ছিল না, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা মূলত আমাদের ঈদের গরু ছিল, তো এটা আমরা গতকাল রাতে অর্থাৎ ঈদের 2 দিন আগে আমরা এটাকে কিনে নিয়ে এসেছিলাম, আর রাতে আমাদের একটা ঘরের ভেতরে রাখা হয়েছিল, তো সকালে ওকে বের করা হয়েছে। আর এটা আমাদের আরেকটা গরু, এটা ঈদের আরও অনেক দিন আগে কেনা হয়েছিল, তবে ঈদের 2 দিন আগেই তাকে আনা হয়েছে। তো এখন এই গরুটা খুবই পাগলা ছিল, আর সে একদমই বসছিল না। এই মুহূর্তটা জাস্ট আমি তাকে বসতে দেখেছি, আর সব সময় সে দাঁড়িয়েই ছিল, আর তার খুবই রাগ, তার কাছে কেউই যেতে পারছিল না, এরকম একটা অবস্থা। আর এই দিনটা ছিল ঈদের দিন। সকালবেলা দুইটা গরুকেই খুব সুন্দরভাবে গোসল করিয়ে দেওয়া হচ্ছিল, কারণ একটু পরেই ওদেরকে কোরবানি করা হবে। তো দুইজনকেই খুব সুন্দরভাবে গোসল করিয়ে দিয়ে আমার হাজব্যান্ড সব কিছু ধার করার কাজে লেগে গেল। আর এইদিকে আম্মু সকাল সকাল কিছু ডেজার্ট তৈরি করেছে। এখানে দুধ সেমাই, আর এখানে লাচ্ছা সেমাই ভেজানোর জন্য দুধ রেডি করে রাখা হয়েছে। তো এই দিকে সব মানুষজন চলে এসেছে যখন কোরবানি করবে তখন। আর এটা আর আমি রেকর্ড করিনি, আমি তখন নুডলস রান্না করছিলাম, আর এখানে দুধ সেমাইটাও ভিজিয়ে দেওয়া হয়েছে। তো 3 ধরনের ডেজার্ট অলরেডি রেডি। ডেজার্ট বলতে নাস্তা, 2টা ডেজার্ট আর একটা ঝাল আইটেম। মূলত বাচ্চারা নুডলস খেতেই বেশি পছন্দ করে মিষ্টি জাতীয় খাবারের তুলনায়, তাই ওদের জন্যই রান্না করা। তো এর মধ্যে সব কিছু করা হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের কাজ বের হচ্ছে ভুঁড়ি, যেটা কিনা প্রতিবারই আমি ক্লিন করি। আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, বাট আমাদের কাছে ভালো লাগে। তো এইদিকে 2টা গরুই পাশাপাশি কাটা হচ্ছে, আর এইদিকে আমার হাজব্যান্ড হাড়গুলোকে কুপিয়ে নিচ্ছে, অর্থাৎ কেটে নিচ্ছে। আর এভাবে করেই মাংস কাটা হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে আসলে কাজের সময় সেভাবে আর তেমন রেকর্ড করা হয়নি। সব কিছু আসলে যখন কাজের মধ্যে থাকা হয় তখন সেভাবে আর রেকর্ড করা হয়ও না। দেখা যায় এই কোরবানির ঈদে আসলে সারাটা দিন বিজিভাবে কেটে যায়, কখন যে কেটে যায় এটা আসলে বলাই বাহুল্য, কারণ কাজ করতে করতে আসলে সময়টা চলে যায়। এর মধ্যে রান্না বান্নাও করা হয়ে গিয়েছে, আমরা খাওয়া দাওয়া করেছি, সব মাংস ভাগ করে সবাইকে দিয়ে আমরা বাসায় গিয়ে রেখে এসেছি। রাতে আমার জায়ের বার্থডে ছিল, তো ও কেক কাটিং করছিল। এটা ছিল পরদিন সকালবেলা। আম্মু এতগুলো লেবু আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে, তো সেটাই আসলে আমাকে দিচ্ছিল। আর এইদিকে লেবু গাছে কিন্তু ভালোই লেবু হয়েছে, আর আম গাছে এবার তেমন একটা আম আসেনি, তবে যতটুকু এসেছে ওটার জন্য আলহামদুলিল্লাহ। অবশ্যই এখানে কিছু আম পাড়া হচ্ছিল। এই আমগুলো দেখতে পুরা একদম গোল্ডেন কালার ছিল, তো দেখতে খুবই সুন্দর লাগছিল, দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আসলে আমরা কিছু আম পেড়ে নিচ্ছিলাম গাছ থেকে, যাতে করে আমগুলো আমরা বাসায় নিয়ে যেতে পারি আর খেতে পারি। আর আমাদের কাঁঠাল গাছে কিন্তু মোটামুটি ভালোই কাঁঠাল এসেছে, দেখতে পাচ্ছেন অনেক কাঁঠাল এসেছে এবার। তো সেইগুলাই এখান থেকে নিচ্ছিল। তো এখানে মারুফ আমাদেরকে সব আম পেড়ে দিচ্ছিল, খুব সুন্দরভাবে এই যে আমের যে ছড়া সেটা ধরে পেড়ে দিচ্ছিল। তো দেখেন আমগুলো কিন্তু একসাথে এভাবে ধরেছিল গাছে, দেখতে কি যে সুন্দর লাগছিল। আর এই আমগুলো বেশিরভাগই পেকে যাচ্ছিল, যেহেতু ওই টাইমটাতে গরম ছিল। এর পর দিন আমরা চাঁদপুর গিয়েছিলাম, অর্থাৎ আমার বাবার বাড়িতে। তো এবার আর সেখানে তেমন একটা রেকর্ড করা হয়নি, মোটামুটিভাবে যতটুকু রেকর্ড করেছি সেটাই এই স্মৃতি হিসেবে এখানে রেখে দিলাম। এবারও ইউকি আমাদের সাথে গিয়েছে, তবে এবার যেহেতু খুবই গরম ছিল ওকে আর তেমন একটা বের করিনি, ও ব্যাগেই এভাবে ঘুমিয়েছিল, তবে মাঝে মাঝে বের করেছি।
এরপর বাসায় পৌঁছে আর তেমন একটা ভিডিও করা হয়নি। এখানে হচ্ছে এটা পরের দিন সকালের আমরা হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম, চিকেন দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল আচার দিয়ে। তো সবাই মিলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে হচ্ছে ইউকিকে টেন্টের ভেতরে আটকে রাখা হয়েছে যাতে করে ও কাউকে ডিস্টার্ব না করতে পারে। আর এখানে কিন্তু নিচে বিছানা করা হয়েছে যেহেতু আমরা সবাই একসাথে হচ্ছে ছিলাম সেজন্য। আর এখানে একটা তালের শাঁসে বড় একটা ছড়া নিয়ে আসা হয়েছিল। আর এইদিকে হচ্ছে আমি বাইরে রান্না করছিলাম বিরিয়ানি, আর ভাবি রান্না করছিল মাছের তরকারি। তো দুইজন মিলে হচ্ছে আজকে রান্নাবান্না করেছি বলতে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়েছি, মূলত ভাবি রান্না করেছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ রান্না করা হবে। তাছাড়া আরও তরকারি ছিল, সেগুলো আর তেমন রেকর্ড করা হয়নি। আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড খুবই সুন্দরভাবে তালগুলোকে ছিলে সেগুলোকে বের করছিল। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সে এই কাজটা করতে পারে, প্রতিবারই সে খুব সুন্দরভাবে ফল ছিলে আমাদেরকে খাওয়ায়। আর এটা ছিল রাতের বেলা, আমরা ফুচকা খেতে আবারও দোকান পাড়ে গিয়েছিলাম। তো এভাবেই আসলে আমাদের ঈদটা কেটে গিয়েছে, আর তেমন কিছু আমি এবার রেকর্ড করিনি। তো আজকের এই ব্লগটি আমি এখানেই রেখে শেষ করে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।